পাঁচ ওয়াক্ত সালাতের কথা পাঁচ ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তো একজন মুসলমান যে মারা যাবে তার মৃত্যুর পর তার কাফন দাফন কবর জানাজা কিভাবে হবে এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা নাই। আশ্চর্য, কিছুই বলা নাই। এখন আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানি আর কিছু মানি না, তাহলে আপনার কাফন কেমনে হবে, আপনার দাফন কেমনে হবে, আপনার জানাজা কেমনে হবে, আপনার গোসল কেমনে হবে, আপনার কবর কেমনে হবে? তাহলে কি আপনাকে এখন হিন্দুদের মতো জ্বালিয়ে দেওয়া হবে, না জানাজা কাফন দাফন ছাড়াই মাটিতে পুঁতে দেওয়া হবে? আর ব্যাখ্যা কি দিবেন? কথা মনে হয় বুঝাতে পারি না। এইগুলোর বিস্তারিত বর্ণনা কোথায় আছে? একটা বিরাট অংশ, সামান্য হুকুম আহকাম তো বাদ দিলাম, একটা পূর্ণ বিরাট অংশ মৃত্যু থেকে নিয়ে মাটিতে দাফন করা পর্যন্ত বিরাট অংশের বিস্তারিত কোনো বর্ণনা পবিত্র কোরআনে নাই, হাদিসে আছে। তাহলে একটা ধর্ম তো কোশ্চেন কালো এরকম অচল অথর্ব বেকার ধর্ম হতে পারে না যে ধর্মে মরলে কি করা হবে তা বলা নাই। কথা বুঝতে পারেনি? তাহলে অবশ্যই হাদিস এই ধর্মের অংশ, অবশ্যই হাদিস এই দ্বীনের অংশ। যদি হাদিস এই দ্বীনের অংশ না হতো তাহলে একটা মানুষ মরলে কি হবে তার কথা তো কোরআনে নেই। আপনি যদি বলেন শুধু কোরআনই ইসলাম, শুধু কোরআনই দ্বীন, তাহলে তো এটাই দ্বীনের জন্য হাস্যকর হয়ে যেত, এই দ্বীনের জন্য অপমানজনক হয়ে যেত। যে দিনে বলা নাই মরলে কি করতে হবে, এটা বলা আছে হাদিসে। আর কিছু ছোট্ট ছোট্ট উদাহরণ দিই, যদিও এগুলো আপনারা মোটামুটি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, তোমাদের জন্য মৃত জিনিসকে হারাম করা হয়েছে, রক্তকে হারাম করা হয়েছে। কিন্তু আমরা মৃত মাছ খাই, আমরা রক্তের মধ্যে কলিজা খাই, পুরো কলিজা রক্ত দিয়ে তৈরি। এটা কোথায় হালাল করা আছে? হাদিসে স্বয়ং আল্লাহ রাসূল হালাল করে দিয়ে গেছেন যে তোমাদের জন্য দুইটা মৃত প্রাণী হালাল আর দুইটা রক্তপিণ্ড হালাল, আল্লাহ রাসূলের হাদিস। সেটার ভিত্তিতে আমরা ভক্ষণ করি। পাঁচ ওয়াক্ত সালাতের কথা পাঁচ ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সালাত আদায় করো, যাকাত দাও। ৮০ বারেরও বেশি বলা আছে সালাত আদায় করো, যাকাত আদায় করো। সালাত আদায় কায়েম করো, যাকাত আদায় করো। সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু সালাত কিভাবে কায়েম হবে, যাকাত কিভাবে আদায় হবে তার বিস্তারিত বর্ণনা কোরআনে আছে? কত হাজার টাকার মালিক হলে কত টাকা যাকাত দিবেন, কয়টা উট হলে কয়টা উট যাকাত হবে, আর কয়টা খাসি বকরি হলে কয়টা যাকাত হবে, আর কয় ওয়াক্ত সালাত কয় রাকাত আদায় করবেন, কিভাবে আদায় করবেন, বর্ণনা কোরআনে আছে? না। বর্ণনা কোথায় আছে? হাদিসে আছে। তাহলে পবিত্র কোরআন হচ্ছে মূল টেক্সট, মূল মাতান। পবিত্র কোরআনের মূল বিষয় হচ্ছে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়া। এটা কোনো ইতিহাসের বই নয়, কোনো বিজ্ঞানীর বই নয়, কোনো কবিতার বই নয়, কোনো গদ্যের বই নয়, কোনো বায়োলজির বই নয়, কোনো ভূ রাজনীতির বই নয়, কোনো ভূগোলের বই নয়, কোনো সমাজ বিজ্ঞানের বই নয়। এই বইটা হচ্ছে উপদেশের বই। এই বইটা হচ্ছে মানুষকে হেদায়েত করার বই। মানুষকে হেদায়েত করতে যতটুকু ইতিহাস দরকার অতটুকু ইতিহাস আছে, মানুষকে হেদায়েত করতে যতটুকু বিজ্ঞান দরকার ততটুকু বিজ্ঞান আছে, মানুষকে হেদায়েত করতে যতটুকু ভূরাজনীতির দরকার ততটুকু ভূরাজনীতি আছে, মানুষকে হেদায়েত করতে যতটুকু আল্লাহর দিন দুনিয়ার কথা বলা দরকার, পৃথিবীর বিভিন্ন নিদর্শনাবলীর কথা বলা দরকার, অতটুকু নিদর্শনাবলীর কথা আছে। কিন্তু দিন শেষে মাকসাদ একটাই, কি? মানুষকে হেদায়েত করা। এটা আলাদা নির্দিষ্ট বিষয়ের উপর কোনো বই নয়। এই বইয়ের সাবজেক্টই হচ্ছে হেদায়েত। এই বই পড়লে মানুষ হেদায়েত পাবে। কিন্তু হেদায়েত পাওয়ার পরে তার পূর্ণাঙ্গ জীবন বিধান কি হবে, এটার পরিপূর্ণ বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে হাদিসে বর্ণনা করে দিয়েছেন।